হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আজ হচ্ছে রবিবার আর আজ আমি বানাবো হচ্ছে সর্ষে ইলিশ পোস্ত। এই দেখুন এত বড় একটা ইলিশ মাছ, এটা এখন আমি কাটবো। আর সারা রাত আমি ইলিশ মাছটাকে বার করে রেখেছিলাম, এখনো বরফটা কাটেনি। তো এখন আরেকটু সময় লাগবে বরফটা পুরো কেটে গেলে, মানে বরফটা গলে গেলে তারপরে আমি এটাকে কেটে নেব। আর মাম্মার জন্য করব স্যামন, কারণ ও তো ইলিশ মাছ খাবে না, তো এই জন্য ওর জন্য এই যে স্যামনটা কেটে নেবো। এখন চলুন তাহলে রান্নাটা করে নেবো। আজ সকালে খুব সুন্দর রোদ উঠেছে আর গাড়ির উপরে দেখুন জলগুলো কেমন বিন্দু বিন্দু আকারে জমাট বেঁধে গেছে। মাম্মা এখন স্যুপ খেতে বসেছে, আজকে ওকে আমি স্যুপ দিলাম। আসলে প্রতিদিন তো ভাত দিই, তাই ভাবলাম আজকে একটু স্যুপ দিলে কেমন হয়। এমনিতেও ঠান্ডা পড়ে গেছে, স্যুপ খেলে কিন্তু শরীর গরম থাকে। এখন আমি এসে গেছি কিচেনে আর সর্ষে পোস্ত ইলিশ বানাবো, তার জন্য গ্রেভিটা এখন রেডি করে নেব। আমি দিয়েছি এর মধ্যে সর্ষে পোস্ত আর পরিমাণ মতো দিয়ে দিয়েছি নুন, চিনি আর হলুদ গুঁড়ো। আমি ভালো করে মিক্সড করে নিয়ে তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। এখন আমি কেটে নেব ইলিশ মাছ। ইলিশ মাছটাকে কাটা একটু সমস্যাই হয়ে যায়, কারণ বটি দিয়ে এই মাছ কাটাটা অনেক সুবিধার। তবে আমার কাছে যেহেতু বটি নেই, তাই আমি এই যে ছুরিটা দিয়েই কিন্তু ইলিশ মাছটাকে কেটে নেব। আর আঁচ ছাড়ানোর সময় সমস্যাটা বেশি হয়, কারণ আঁচ তো একটু ছিটে ছিটে এদিক ওদিক ছড়িয়ে পড়ে, তো সেগুলোকে কুড়িয়ে আবার সমস্ত জায়গাকে মুছে পরিষ্কার করতে অনেকটা সময় লেগে যায় আমার। তো যাই হোক, আমার কিন্তু আঁচটা মোটামুটি ছাড়ানো হয়ে গেছে। এবার ইলিশটা কেটে আমি বসিয়ে দিয়েছি রান্না করতে। ইলিশের এই রেসিপিটা মা খুব ভালো বানাতে পারে, তাই মায়ের কাছ থেকেই এই রেসিপিটা আমি শিখে নিয়েছি। এখন আমি বানিয়ে নেব বিউলির ডাল, তারপরে লাঞ্চ করে নেব। লাঞ্চ করে আমরা একটু বেরোবো কয়েকটা জিনিস কিনতে। এখন বাজে হচ্ছে 3:30 আর আমরা এখন যাব টাউন সেন্টারে। আজকে প্রচণ্ড লাঞ্চ করতে আমাদের দেরি হয়ে গেছে। আমি জানি না টাউন সেন্টারে কিছু খোলাও পাবো কি না। আসলে আজকে আমি আইব্রো করতে যাব। উইকলি শপিংটা আমাদের হয়ে গেছে, শুধু আমার আইব্রো করাটা বাকি রয়েছে। আর টাউন সেন্টারে সমস্ত দোকানপাট কিন্তু 4টের মধ্যেই রবিবার বন্ধ হয়ে যায়। আর আইব্রো করাটা কিন্তু আমার খুবই জরুরি আজকে, কারণ নেক্সট উইকে একটা প্রোগ্রাম আছে এখানে, সেই জন্যে আইব্রোটা করতে হবে। যেহেতু প্রোগ্রামটা স্যাটারডেতে, তাই আইব্রোটা কিন্তু আমাকে আজকেই করতে হবে, কারণ শুক্রবারের মধ্যে আর আমার কিন্তু বেরোনো হয় না। আর আমাদের এখান থেকে টাউন সেন্টার যেতে কিন্তু 20 মিনিট সময় লাগে, মানে অনেকটাই দূর। আর এখনই বাজে 3:30, 4টের মধ্যে যদি না পৌঁছাতে পারি তাহলে সব দোকানপাট বন্ধ হয়ে যাবে। জানি না যেতে পারবো কি না। আইব্রো করার পরে আমরা একটা জায়গায় যাব, আপনাদেরকেও নিয়ে যাব। আমি বলেছিলাম একটা ব্লগে যে আপনাদেরকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব, মানে ফল হলে এখানে এত সুন্দর গাছের পাতার রং পরিবর্তন হয়ে যায়, তো সেটাই আপনাদের দেখাতে নিয়ে যাব। আর ওই জায়গাটাতে না গাছগুলোর পাতাগুলো অপূর্ব সুন্দর দেখতে লাগে। আই মাম্মা, তুই কি নিয়ে চললি? কি স্পিডে হাঁটছে দেখুন আপনারা, শুধু ওইটুকু বাচ্চা একটা দাবড়া ট্রলি নিয়ে হাঁটছে। আরে আস্তে হাঁট। যাওয়ার পথে দেখলাম এই গাছটাকে, কি সুন্দর যে দেখতে লাগছে সেটা আর কি বলবো। দেখুন শুধু গাছের পাতাগুলো সব লাল বর্ণ ধারণ করে নিয়েছে। এখন বাজে 3:45, আমরা আছি টাউন সেন্টারে। দোকান জানি না আদৌ খোলা পাবো কি না, কারণ অলরেডি আমরা প্রচণ্ড লেট হয়ে গেছি। আর আজকে দেখেছেন আমি জ্যাকেট পরেছি, আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে। এখন 5 ডিগ্রি চলছে আর রিয়েল ফিল হচ্ছে 3 ডিগ্রি। তো তাড়াতাড়ি করে যাই আইব্রোটা করে নিই, না হলে আবার সপ্তাহর মাঝে আমাকে ছুটতে ছুটতে এত দূরে আসতে হবে। চলুন তাড়াতাড়ি করে নিই, আপনাদের সাথে আবার ওই সুন্দর গাছের জায়গাটাতে দেখা হচ্ছে। যেতে যেতে দেখলাম এই ফুলগুলোকে, কি অপরূপ সুন্দর দেখুন এই ফুলগুলো। ছোট্ট ছোট্ট কিন্তু কত সুন্দর দেখতে, পুরো গাছে ভরে আছে। পুরো দেখুন, এই দেখুন পুরো গাছে ভরে রয়েছে। কি সুন্দর ফুলগুলো, তাই না বলুন? এখন বাজে 4:10 মতো, আর এখানে কিন্তু এখন 4:30-এর মধ্যেই ভালোই সন্ধে হয়ে যাচ্ছে, আর 5টার মধ্যে ঘুটঘুটে অন্ধকার হয়ে যাচ্ছে। শোভনার ছেলে অনেকটাই এগিয়ে গেছে, আর আমার কিন্তু সেই আইব্রোটা আজকে করা হয়নি, কারণ আমি যে সময় ওখানে পৌঁছেছি সেই সময় দেখলাম দোকানটা বন্ধ করে দিল। তো যাই হোক, দেখা যাক সপ্তাহর মধ্যে আমি আইব্রো করতে আসতে আদৌ পারবো কি না। গাছগুলোর থেকে পাতা ঝরা শুরু হয়ে গেছে, আর 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সমস্ত গাছ থেকে পাতা একেবারে পড়ে গাছগুলো ফাঁকা হয়ে যাবে। আপনাদের যে জায়গাটার কথা বলছিলাম, আমি সেখানে এসে গেছি। আপনারা শুধু দেখুন চারিদিকে পাতাগুলো পড়ে কি অপরূপ সুন্দর দেখাচ্ছে। আর গাছগুলো দেখেছেন পুরো রং পরিবর্তন হয়ে গেছে গাছগুলোর।
আমিও এই সৌন্দর্য উপভোগ করি, আপনারাও আমার সাথে উপভোগ করুন। তো চলুন, এখানে তো অনেকক্ষণ কাটালাম, এবারে আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিই। এই যে যাওয়ার পথে একবার ইস্ট ওয়েস্ট থেকে ঘুরে গেলাম, ভাবলাম এই সপ্তাহে একটু চিংড়ি বানালে কেমন হয়, তাই নিয়ে নিলাম। বাড়িতে আমরা অনেকক্ষণ আগে এসে গেছি, ওই ধরুন 5:30 হবে। এসে চা খেলাম, চা খেয়ে একটু রেস্ট করে তারপরে আমি এসে গেছি কিচেনে। এখন আমি বানাবো পাটিসাপটা, মানে ক্ষীরের পাটিসাপটা। এটা আমার খুবই পছন্দের একটা পিঠার মধ্যে পড়ে। আর এখানে তো শীত পড়ে গেল, তো শীতে কিন্তু গরম গরম পিঠা খেতে দারুণ লাগে। আমি কিন্তু মাঝে সাঝেই শীতকালে পিঠে বানিয়ে থাকি। যখনই যেটা খেতে ইচ্ছা করে আমি কিন্তু ঝটপট বানিয়ে নিই, কারণ এখানে নিজের ইচ্ছা তো নিজেকেই পূরণ করতে হয়, কেউ তো সত্যি এখানে করে দেওয়ার মতো নেই। তো আমি পিঠা বানানোর জন্য যে ব্যাটারটা লাগে সেটা রেডি করে নিচ্ছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি চালগুড়ি, সুজি আর ময়দা, দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। আর যে কোনো মিষ্টি রেসিপিতে আমি কিন্তু অবশ্যই সামান্য নুন ব্যবহার করে থাকি। এখন আমি কড়াইয়ের মধ্যে দুধটাকে গরম করে নিচ্ছি। দুধটা ফুটে উঠলে আমি দিয়ে দিলাম তার মধ্যে চিনি। ক্ষীরটা আমি সবসময় বাড়িতেই কিন্তু বানিয়ে নিই, কারণ এখানে ক্ষীর কিনতে পাওয়া যায় না। আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য সুজি, চাল গুঁড়ো, আর সবার শেষে আমি দিয়ে দিচ্ছি গুড়। গুড় দিলে কিন্তু ক্ষীরের স্বাদটা খুব বেড়ে যায়। আমি খুব বেশি শক্ত করব না, কারণ ঠান্ডা হলে এটা অনেকটাই জমাট বেঁধে শক্ত হয়ে যাবে, তাই একটু নরম রাখবো। বলছি ফ্লেভার চেঞ্জ করে আনবে, বুঝেছো? মানে একই ধরনের পিৎজা আনবে না, একটু চেঞ্জ করে নাও ফ্লেভারটা। আর মাম্মা দেখো গান গাইতে শুরু করেছে, যাও বেরিয়ে নিয়ে যাও, আর ওকে কোট পরিয়ে নিও, ঠিক আছে? শোভনার ছেলে এখন পিৎজা আনতে গেল, আপনারা তো দেখলেন। তো বাদবাকি যে ক্ষীরের পাটিসাপটাগুলো আমি বানিয়ে নিচ্ছি। শোভন কিন্তু খেয়ে গেছে দুটো ক্ষীরের পাটিসাপটা, ওর প্রচন্ড খিদে পেয়ে গেছিল। অনেকদিন ধরে জানেন তো খুব মিষ্টি খেতে ইচ্ছা করছে, তাই ভাবলাম কি করব, মিষ্টি তো এখানে চাইলেই পাওয়া যায় না। তো ভাবলাম ক্ষীরের পাটিসাপটা বানাই, এমনিও এখানে প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে, তাই এখন ক্ষীরের পাটিসাপটা বানাচ্ছি। আর আমি অলরেডি একটা খেয়েছি, আর শোভনও কিন্তু খেয়ে গেছে। জানি না যে ক্ষীরের পাটিসাপটাগুলো কেমন উঠবে। শোভন খেয়ে গেছে দুটো, মোটামুটি উঠেছে, তবে এর পরের গুলো কিন্তু ভালোই উঠছে। আমি একটা খেলাম, ভালোই উঠেছিল। তো এইবারে দেখি এটা কেমন ওঠে, আর ওরা আসলে তারপর আমরা পিৎজা আজকে ডিনার করব। চলুন তাহলে, মাম্মা আর শোভন আসার আগে বাদবাকি পাটিসাপটাগুলো আমি ঝপঝপ করে বানিয়ে নিই। আর পাটিসাপটাগুলো বানাতে বানাতে শুনলাম বাইরে খুব সুন্দর বাজির আওয়াজ, তো দেখতে চলে আসলাম। কি সুন্দর বাজি ফাটছে, তাই না বলুন? এসছিস বল। ডার্ক পার্কে কি ছিল? কিছু নেই, সেগুলো আলুতে ফুটুটা আলুতে চলে যাচ্ছে। দেখ বলেছি না, ভূতু বলে কিছু হয় না, এঞ্জেল হয়। ভুতু। ভূতু? হ্যাঁ। আর ভূতুটা কে? ভুতুটা, সে ভুতুটা নামে না ভুতু। সে ভুতুটা পার্কে লাইটে চলে যাচ্ছে। তো এই যে পিৎজাগুলো নিয়ে আমরা এখন বসে পড়েছি। আর পিৎজাগুলোর মধ্যে দুটো হচ্ছে চিকেন পিৎজা আর একটা হচ্ছে ভেজ পিৎজা। আমার কিন্তু চিকেনের থেকে আবার ভেজ পিৎজা খেতে বেশি ভালো লাগে। আর এই পিৎজাগুলোতে লেগেছে 20 পাউন্ড, যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় 2400 টাকার মতো হবে। এইটা আচ্ছা আচ্ছা, ইয়ামি ইয়ামি। ডিনারে পিৎজা খাবো আর তার সাথে ভালো কোনো মুভি চলবে না, সেটা হতেই পারে না। তো আমি এখন ফলেন কিংডম চালিয়ে দিয়েছি, আমাদের পছন্দের মুভি, আর তার সাথে আছে পিৎজা আমাদের ডিনারে। তো আমরাও ডিনারটা সেরে ফেলি। তো ব্লগটাও আজকে আমি এখানেই শেষ করলাম। আর আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন আরেকটা ব্লগের সাথে। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।